ভবনের সামনে লেখা সর্বশিক্ষা মিশন, তবে শিক্ষার কোনো নামও গন্ধ নেই। ক্লাসরুম এখন অতীত, দরজায় দরজায় ঝুলছে তালা। অভিযোগ, সন্ধ্যার পর স্কুল চত্বরে বাড়ে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, যত্রতত্র ছড়িয়ে মদের বোতল। ছবিটা আরামবাগের পাণ্ডুগ্রাম বেলেপুকুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়। 2012 সালে ঘটা করে সূচনা হয়েছিল বিদ্যালয়ের। এক দশক কাটতে না কাটতেই সেই স্কুলে ঝুলছে তালা। স্কুল চত্বর এখন গবাদি পশুর মুক্ত বিচরণ ক্ষেত্র। গৃহস্থালির দখলে স্কুল বারান্দা, স্কুলের মাঠে ধান শুকোতে দেন স্থানীয়রা। 60,000 টাকা খরচা করে তৈরি শৌচাগারেরও বর্তমানে ভগ্ন দশা। কয়েক লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার এখানে দান করেছে। বিল্ডিং হয়েছে, ছাত্রছাত্রী ছিল, এখন দেখুন কি অবস্থা, পুরোপুরি দেখুন মদের বোতল। সন্ধে নামতে স্কুল চত্বরে বসে মদের আসর। ছবিটা গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডুগ্রামের উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? হ্যাঁ, বছর হয়ে যাবে। এটা তো সরকারি স্কুল? হ্যাঁ, সরকারি স্কুল। ক্লাস 8 পর্যন্ত? হ্যাঁ, 8 পর্যন্ত। তা আপনাদের ছেলেরা কোথায় পড়তে যাচ্ছে? আমাদের ছেলেরা আর কোথায় যায় না, কিছু যাচ্ছে শ্যামবাজার আর কিছু ঘরেই আছে, আর কেউ ঘুরে যেতে চায় না। স্কুলটা প্রায় 1 বছর বন্ধ হয়ে গেল। এটা তো সরকারি স্কুল? এটা সরকারি। তা মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল? মাস্টার নাই বলে ওর জন্যই বন্ধ হয়ে গেল। কাউকে জানানি গ্রামবাসী হিসাবে? কাউকে জানিয়েছিল, সবাই এই ছিল, সবাই এসেছিল, বলতে হ্যাঁ খুলবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে সরকারিভাবে দেওয়া হয়েছিল 2 জন শিক্ষক। এছাড়াও স্থানীয় 5 যুবক পড়ুয়াদের সুবিধার্থে বিনা পারিশ্রমিকে স্কুলে পড়াতেন। বর্তমানে 2 শিক্ষককে অবসর নিয়েছেন। গভর্নমেন্টের শিক্ষকতা নিয়োগ করে নেওয়ার জন্য সরকারিভাবে আমরা 5 জন বেকার স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে পড়াই, এবং আমার বাড়িতে ক্যান্সারের পেশেন্ট এবং নিউরোর পেশেন্ট থাকার জন্য আমি 3 বছর পুরো বিনা পারিশ্রমিকে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন আমাকে বর্তমানে ছাড়তে হয়েছে। আমাদের দাবি যে কোনো প্রকারে সরকার, মহামান্য সরকারকে আমরা আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি এই স্কুলটা যে যাতে খুলে যায়। 2025 থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু গোঘাটের পাণ্ডুগ্রামের ওই স্কুলে ঝুলছে তালা। তাও স্থানীয় বাসিন্দাদের আশা, শিক্ষক নিয়োগ হলে নিশ্চয়ই আবারও স্কুল খুলবে। আরামবাগ থেকে দিবেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।